साई राम हरे हरे। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আর আজকে আমি আর ভাই যাচ্ছি হচ্ছে সাই বাবার মন্দিরে। অবভিয়াসলি সেই সাই বাবার মন্দিরের এনভায়রনমেন্টটা তোমাদেরকে দেখাবো। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোদপুরের মোড়টাতে, সোদপুর এর মোড়ে। তোমরা যারা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে, তোমরা যারা ট্রেনে করে আসবে তোমাদেরকে আসতে হবে সোদপুর স্টেশনে নামতে হবে। যদি শিয়ালদা থেকে আসে তাহলেও তোমাদেরকে সোদপুর স্টেশনে নামতে হবে। যদি তোমরা নৈহাটি বা কৃষ্ণনগর, শান্তিপুর ওই দিক থেকে আসো তাহলেও তোমাদেরকে সোদপুর স্টেশনে নামতে হবে। সোদপুর স্টেশনে নেমে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদেরকে টোটো বা অটো করে তোমাদেরকে আসতে হবে সোদপুরের ট্রাফিক মোড়। সেখান থেকে তোমরা ব্যারাকপুর গ্রামে যে অটো বা বাসগুলো যাচ্ছে, সেই অটো বা বাসে করে তোমাদেরকে নামতে হবে হচ্ছে সোদপুর গির্জার মোড়। আর ওই দিকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, যারা বাসে করে আসতে চাইছো তারা শিয়ালদা বা শ্যামবাজার বা ডানলপ থেকেও তোমাদেরকে ব্যারাকপুর গামী রুটে তোমাদেরকে আসতে হবে। আর দেখো, এই হচ্ছে মোড়। তাহলে তোমাদেরকে দেখাবো হচ্ছে সাই বাবা মন্দিরের এনভায়রনমেন্টটা। ফাইনালি চলে এসেছি সাই বাবার মন্দিরে, যেটি সোদপুর গির্জার মুখে অবস্থিত, একদম বিটি রোডের ওপরে। তোমাদেরকে একটু দূর থেকে মন্দিরটাকে দেখাই, তারপরে কাছে নিয়ে যাব। আর এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর আশেপাশে দেখো পুজো সামগ্রী বিক্রি হওয়ার শপ রয়েছে, এখান থেকে তোমরা পুজো কিনতে পারো। এই দেখে পুজোর দোকান, মানে পুজোর সামগ্রীর দোকান। এই যে ওম সাই রাম ফুল সেন্টার, এখান থেকে প্রসাদ বা ভোগের অর্ডার দিতে পারো। এই দিকেও আরও দোকান রয়েছে, এই দিকেও আরও দোকান রয়েছে দেখো। আর এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবারের স্টল। দাদা, এখানে কি সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়? ভেজ? আচ্ছা, কী কী ডিশ পাওয়া যায়? দই বড়া 25 টাকা প্লেট, মোমো 25 টাকা প্লেট, পাপড়ি চাট 40, ফুচকা 40, ঘুগনি 20, নিরামিষ ঘুগনি? আচ্ছা, তো দেখো সাই বাবার জন্য 5 টাকা 10 টাকা পিসে লাড্ডু পাওয়া যাচ্ছে। আর এই দেখো 100 পিসও বিক্রি হচ্ছে, ছোট ছোট। সাই বাবার বিভিন্ন মূর্তি। কালার কীরকম দাম রয়েছে? আমাদের পুজো ডালার এখানে 5 টাকার লাড্ডু, 10 টাকার লাড্ডু, যে যেরকম নিয়ে পুজো করতে, এখানে ডালির কোনো সিস্টেম নেই। আমাকে যা যেরকম বলছে সে সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোক এসে বলে ডালি, যখন আমরা বলি 31, 51, 101 এরকম আর কিছু। আচ্ছা, বাবার কোনো ব্যাপার না, বাবাকে যা দেবে বাবা রাখবে সব। সাই বাবার নাম করলেই মনটা ভক্তিতে ভরে যায়। এই সাই বাবা মহারাষ্ট্রের সিরডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সাল ছিল 1338 মনে করা হয়।
তবে জন্মসাল বা জন্মস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কখনো কিছু প্রমাণ পাওয়া हे যায় না। साई राम এই हे হচ্ছে তবে साई ভক্তি করে সাই राम বাবাকে ডাকলে हरे हरे कृष्ण राधे এই দেখো মন্দির প্রাঙ্গণটা কত সুন্দর, একটু জুম করে তোমাদেরকে দেখাই। আর এই দেখো কত সুন্দরভাবে সাজানো একটা বাগান, গার্ডেনের মতো, গার্ডেনের মতো দেখো। আর লোকে খুব সুন্দর এই ভেজা কেন রে? ও হ্যাঁ, বৃষ্টির জন্য ভিজে গেছে। ভালো লাগছে না ভাই? তোমরা যারা এই সাই বাবার মন্দিরে আসতে চাও, সোজা বা যারা এখনো অবধি আসোনি, তারা সোদপুর স্টেশন থেকে নেমে সোদপুর স্টেশনে আসতে হবে, ট্রেনে চেপে দেন ওখান থেকে টোটো বা বাস করে আসতে হবে সোদপুর গির্জা। এই সাই বাবা কিন্তু খুব অলৌকিক ক্ষমতার অধিকারী, মানে সাউথ ইন্ডিয়ানরা খুব মানে সাই বাবাকে। তোমাদেরকে ধরো সাই বাবা দর্শনও করা। দেখো একটা শান্ত বাতাবরণ। দাঁড়া ভাই, হ্যাঁ তুই নিজের হাতে দিয়ে দে। দেখো সবাই বসে রয়েছে সাই বাবার মন্দিরে, আসলে মন একদম ভরে যায়। এই হচ্ছে সাই বাবা, ভালোভাবে দর্শন করো তোমরা। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও ডেফিনেটলি এই টেম্পেলটা এসে ভিজিট করো, সাই বাবা টেম্পল। অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানকার এনভায়রনমেন্টটা খুব শান্ত, খুব সুন্দর। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। हे साई राम हरे हरे कृष्ण राधे राधे हे साई राम हरे हरे कृष्ण राधे राधे हे साई राम